23-এর অঙ্কটা কি বলেছে, একটা বিন্দু যেখান থেকে একটা রশ্মি প্রতিফলিত হয়েছে এক্স অক্ষের ওপর, যে বিন্দুটা হচ্ছে 1,2 বিন্দু থেকে এক্স অক্ষের ওপর একটা রশ্মি প্রতিফলিত মানে আপাতিত হয়েছে এবং সেটা 5,3 বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে, 5,3 বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এবার বিন্দুগুলোর নাম দিলাম বি, এ, সি। এই যে বিন্দুটা আছে অঙ্কতে বলেছে এই এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, যেহেতু এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা ধরি এ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে h,0, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত। এবার এখানে আমরা কি কনসেপ্ট ইউজ করতে পারি, যে এই যে যেহেতু এটা প্রতিফলিত হচ্ছে এই রশ্মিটা, তাহলে এই যে কোণটা হবে এবং এই কোণটা হবে, অর্থাৎ বি এ ও আর সি এ এক্স, এই দুটো কোণটা কি হবে, সমান হবে। ঠিক আছে, এবার যদি আমরা নতি বের করি তাহলে এ বি এর নতি আর এসি এর নতি পরস্পর সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তার কারণ এরা পরস্পর সম্পূরক। ঠিক আছে, এ বি এর নতি আর এসি এর নতি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এ বি এর নতি বের করি, তারপরে এসি এর নতি বের করি, দুটাকে সমান করে দিই বিপরীত চিহ্নযুক্ত করে। তাহলে প্রথমে বের করি এ বি এর নতি, কি হবে ফর্মুলা, এ বি এর নতি বের করার ফর্মুলা কি হবে, m = m1 বের করছি, y1 - y2 x1 - x2, 2 - 1 করলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে y1 মানে হচ্ছে 2 - 0 কি হবে 1 - h, তাহলে এটা নতি হচ্ছে 2/1 - h। এবার এসি এর নতি বের করি, এসি এর নতি কত হবে, এসি এর নতিটা হবে m2 = এই বিন্দুটা এবং এই বিন্দুটা, তাহলে সেম ফর্মুলা y1 - y2 x1 - x2। এবার y1 মানে কত দেওয়া আছে, 3 ধরেছি, 3 - 0 5 - h। তাহলে শর্তানুসারে এই নতিটা আর এই নতিটা, এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, 3/5 - h। এই যে নতি আর এই যে নতি এটা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। কেন, কারণ এই কোণটা আর এই কোণটা পরস্পর সম্পূরক। ঠিক আছে, সেই জন্য মানে এইটার tan এর মান আর এটার tan এর মান সেম হবে, কিন্তু সেখানে এই কোণটা tan এর মান এই কোণটার tan এর মান সেম হবে, কিন্তু একটা মাইনাস হবে একটা প্লাস হবে যেহেতু এটা স্থূলক। ঠিক আছে, তাহলে এখান থেকে 2/1 - h = 3/5 - h, মাইনাসটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কোণাকুণি গুণ করবো, 5 × 2 = 10 - 2h = -3 + 3h, গুণ হয়ে গেল কোণাকুণি। বেশ, এবার এটা এদিকে, তাহলে 5h ক্যালকুলেশন করলে হয় 5h = 13, h = 13/5। অতএব h এর স্থানাঙ্ক, h এর মান কত পেলাম 13/5, অতএব বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, অতএব এই বিন্দু স্থানাঙ্ক সমান 13/5, 0 হয়ে গেল। নেক্সট অঙ্কটার কনসেপ্টটাও সেম একই রকম। চব্বিশের অঙ্কটা এক্স অক্ষের উপরে প্রতিফলিত হয়েছে কিন্তু কোন একটা অন্য একটা বিন্দুতে বলেছে, দেখি কি বলেছে। 24-এর 8,3 বিন্দুগামী একটা আলোক রশ্মি এক্স অক্ষের উপর অবস্থিত 14,0 বিন্দুতে প্রতিফলিত হয়। তাহলে এইখানে শুধুমাত্র বলেছে 8,3 বিন্দুগামী একটা আলোক রশ্মি 14,0 বিন্দুতে প্রতিফলিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সি এর সমীকরণটা, এসি এর সমীকরণটা নির্ণয় করতে বলেছে, তাই তো মনে হয়। হ্যাঁ, 14,0 বিন্দুতে প্রতিফলিত হয়েছে
প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করতে বলেছে, মানে ওই যে এসি এর সমীকরণটা নির্ণয় করতে বলেছে। 8,3 বিন্দু থেকে প্রতিফলিত হয়েছে 14,0 বিন্দুতে। তাহলে প্রথমে আমরা এই সরলরেখা সেম কনসেপ্ট ইউজ করতে হবে। বি এ এর নতি বের করব আর এসি এর নতি বের করব, দিয়ে নেগেটিভলি সমান করে দেবো। নতি এসি এর নতি, হ্যাঁ নতিটা বেরিয়ে যাবে এরকম হবে। তাহলে প্রথমে এ বি এর নতি বের করি। AB এর নতি is equals to m1 কি হবে ফর্মুলা y1 minus y2 by x1 minus x2, যাকে y1 ধরো 3 কে, তাহলে 3 minus 0 by 8 minus 14, 3 by minus 6, 2 হলো। তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 minus half। ঠিক আছে, তাহলে এই যে এসি সরলরেখার নতিটা কত হবে? অতএব এসি সরলরেখার নতি সমান হবে কি হবে? সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। কেন? তার কারণ হচ্ছে এক্স অক্ষের উপর প্রতিফলিত হয়েছে, এই দুটো কোণ সমান আর এরা এরা পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটার ট্যানের মান আর এই কোণটার ট্যানের মান সেম হবে, কিন্তু সেটা নেগেটিভলি, মানে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে। তাহলে এটা যেহেতু নেগেটিভ হয়েছে, তাহলে এসি সরলরেখার নতিটা কত হবে? শুধুমাত্র হাফ হবে, মানে নেগেটিভ হাফ হয়েছে, এটা এটা পজিটিভ হাফ হবে। ঠিক আছে, কেন? তার কারণ এটা পরস্পর সম্পূরক কোণ। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে এরকম হবে, tan of 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস tan থিটা। এই যে এটার জন্যই নেগেটিভলি সমান হচ্ছে। তাহলে এসি সরলরেখার নতিটা হলো হাফ হলো। এবার এসি সরলরেখাটা কোন বিন্দুগামী? এসি সরলরেখাটা হচ্ছে 4,14,0 বিন্দুগামী, অর্থাৎ এ বিন্দুগামী। তাহলে এ বিন্দুগামী আর নতি যদি হাফ হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কিরকম ভাবে বেরোবে? সেই সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সরলরেখার সমীকরণের সূত্র কি? অতএব এসি এর সমীকরণ কি হবে? এসি সমীকরণ y minus y1 is equals to m into x minus x1। সেক্ষেত্রে y minus y1 মানে হচ্ছে 0, m মানে হচ্ছে হাফ, আর x minus x1 মানে হচ্ছে 14। সবই দেওয়া আছে। এই যে এই সরলরেখাটার নতি হচ্ছে, এটা কত পেয়েছি? হাফ নতি, আর এটা বিন্দুগামী 14,0। তাহলে এই সরলরেখা, তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে? 2y is equals to x minus 14। তাহলে দিয়ে গেলে x minus 2y is equals to 14। সরলরেখার সমীকরণ বেরিয়ে গেল।